জনগণ মনোযোগ দিয়ে শুনবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কিন্তু কোনো সময় আমি শেয়ারের কথা বলি না, কিন্তু এই তথ্যটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবেই হবে। এইটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে আমাদেরকে ব্যান করে দিয়েছে, টিভিকে ব্যান করছে, আর কোনো দরকার তো করে নাই। জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নাহিদকে আমি চিনি কিনা। আমি বললাম সংবাদ মাধ্যমে দেখে যতটুকু চিনি। বললেন দেখা হয়েছে কিনা। আমি বললাম না, কখনো ওর সঙ্গে আমার দেখা হয়নি। বলে ও আমাদের ছেলে, ওকে গ্রুমিং আমরা করেছি, তৈরি আমরা করেছি এবং আমাদের সঙ্গে ওর নিবিড় যোগাযোগ সব সময়। তার মানে হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসক এবং জামায়াত ইসলামের অনেক সিনিয়র নেতা এবং খুব ভালো খোঁজ খবর রাখা, তিনি বানিয়ে বলবেন এটা ভাবার কারণ নাই। ফলে নাহিদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ এবং তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা ছেলে, এটা ওনার নিজের কথা। পরিমাণে শেয়ার দরকার এই ভিডিওটার। অন্তত এটা আপনাদের কি, এটা হচ্ছে দালিলিক প্রমাণ, এটা হচ্ছে জামাতের নেতার নিজ মুখের স্বীকারোক্তি। এবার বুঝতে পারছেন কেন আমরা প্রথম থেকে এই জুলাই আন্দোলনটাকে সন্ত্রাসী হামলা বলে আসছি, কেন আমরা এই জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছি, কেন আমরা প্রথম থেকে বলছি এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, কেন বলছি এবার বুঝতে পেরেছেন তো? দেখেন, সত্য বেশি দিন কিন্তু লুকানো যায় না। তারা নিজের মুখে কিভাবে স্বীকার করছে যে তারা যদি এইটাকে না লুকাতো, তারা যদি ডাক দিত, তাহলে কেউ রাস্তায় নেমে আসতো না বলেই তারা এইভাবে সাজানো এই পরিকল্পনা তারা করেছে। এবার ভাবুন তো একটা জনগণ, আপনারা না ভেবে না চিন্তা করে কিভাবে রাস্তায় নেমে নিজের দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছেন এই রাজাকার